একদম সীমান্তের কাছাকাছি, তো এখানে বিএসএফ বা আমাদের বিজিবি কিছু বলে না? বলে যদি হুঁশিয়ারি দেয় আমরা মানে কইয়া রাখি। কি তোমরা গরু রাখতে রাখতে কি ইন্ডিয়া চলে যাও কখনো? না, আমরা ইন্ডিয়া চলে যাই না, আমরা সাইডে থাকি, গরু গেলে চলে আসি। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল আলম। আমরা আজকে আছি ময়মনসিংহ বিভাগের হালুয়াঘাট উপজেলার কুড়িতলী স্থলবন্দরের গেট যে আছে, অর্থাৎ এই পাশ দিয়েই কুড়িতলী স্থলবন্দরে ইন্ডিয়ান পণ্যবাহী ট্রাকগুলো প্রবেশ করে, এবং ওই পাশে আছে আমাদের মেঘালয় রাজ্যের পাদদেশে যে রাস্তাটি পেয়েছেন, এই রাস্তাটি। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে এই বিউটি, এত সুন্দর পাহাড় কেমন লাগতেছে তা আপনি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে জানাবেন, আর যদি ভালো না লাগে তবুও জানাবেন। তো প্রিয় ভিউয়ার, দেখতেছেন এখানে কিছু মহিলা পুরুষ একদম সীমান্তের কাছাকাছি বসে তারা গরু রাখতেছে। তাদের কাজ হচ্ছে এখানে সারাদিন বসে গরু চড়ায়, গরুদেরকে ঘাস খাওয়ায়। চলেন আমরা এখন তাদের সাথে কথা বলি, তাদের কাছে এই বর্ডারটি, এই পাহাড়টি কেমন লাগে। চলেন আমাদের সাথে। আপনি এখানে কি গরু রাখেন সারাদিন? সারাদিনই গরু রাখি। একদম সীমান্তের কাছাকাছি, তো এখানে বিএসএফ বা আমাদের বিজিবি কিছু বলে না? বলে যদি হুঁশিয়ারি দেয় আমরা মানে কইয়া রাখি। এই সীমান্ত এলাকায় যে গরু রাখেন, আপনার জীবিকা নির্বাহে আর কি এই গরু রাখা বা অন্য কি কাজ করেন? হাল চাষ করি, কৃষি কাজ। অনেক সময় তো গরু রাখতে গেলে দেখা গেলো আপনার গরুটা ইন্ডিয়া চলে যায়, তখন আপনি কিভাবে বানান এটা? এটা ই করে আনি আর কি, বিজেপি বা সব দেখে পরে আনি। যে আমরা দেখতেছি যে এদিকে একটা পাহাড়, এটা আপনার কাছে কি চোখে পড়ে বা এটা কখন তাকায় দেখেন, নাকি যে মনে হয় যে এটা তো আছে, এরকম মনে হয়? এরকম তো মনে হয়। মানে এতটা আকর্ষণীয় লাগে না? জি না। যেমনটা শুনলেন, এই যে আমাদের মতো ওনার কাছে এটা খুব আকর্ষণীয় লাগে না, কারণ কি দেখতে দেখতে বড় হয়েছে, তাই না? জি। এই যে এত গরু, এগুলা কই থেকে নিয়ে আসা হলো? এদিকে আশেপাশে খাওয়ানো হয় সাইড দিয়ে। এদিকে সারাদিন এখানে গরু রাখা হয়? সারাদিন আমরা রাখি। তাহলে গরু কখন নিয়ে আসো তোমরা? আমরা 10টা বাজে আসি, 4টা বাজে যাই। ওই যে সীমানা কাছাকাছি গরুগুলা অনেক সময় ইন্ডিয়া চলে যায় না? না, ইন্ডিয়া চলে যায় বলতে সাইডে সুইডে খাওয়াই আমরা। যদি কখনো চলে যায় তখন কি গরু এগুলো এমনিতে চলে আসে একা একই? এমনিতে চলে আসি। এতগুলা গরু আমরা দেখতেছি, এই গরুগুলা যখন ঘাস খাওয়ানো হয় তখন কি বাংলাদেশে যে বিজিবি তারা কিছু বলে? ওনারা বলে মাঝে মাঝে, সবসময় বলে না। মাঝে মাঝে বলে, তো যে যাতে ইন্ডিয়া যেন গরু না যায় নাকি? তো পরে কি তোমরা গরু রাখতে রাখতে কি ইন্ডিয়া চলে যাও কখনো? না, আমরা ইন্ডিয়া চলে যাই না, আমরা সাইডে থাকি, গরু গেলে চলে আসি। ওই যে এদিকে এত সুন্দর একটা পাহাড়, তুমি যদি দেখো একটু, এটা কি তোমাদের কাছে আকর্ষণীয় মনে হয় কখনো, নাকি মনে হয় দেখতে আছে এরকমই? না, অনেক আকর্ষণ, অনেক ভালো লাগে। এটা খুব ভালো লাগে? হ্যাঁ, অনেক ভালো লাগে। মন থাকা এদিকে যাইতে পারলে খুব ভালো লাগতো এরকম? হ্যাঁ, অনেক মন চা যাইতে। যাওয়ার কোনো উপায় নাই নাকি? না না, যাওয়ার উপায় নেই। ওকে, ধন্যবাদ। তো ভিউয়ার্স, যেমনটা দেখলেন, সীমান্তবর্তী এলাকা মানুষের জীবিকার প্রধান মাধ্যম হচ্ছে গরু চড়ানো। গরু থেকে যে মুনাফাটা আসে, এটা তারা অনেক লাভবান হয়। পাশাপাশি কৃষি কাজ করে বিভিন্ন ধরনের ফসল ফলায়। তো এই সীমান্ত এলাকায় তাদের যে সীমানার পাশাপাশি বসবাস করে একদম সহাবস্থানে থাকে, এটা তাদের একটা প্রধান বৈশিষ্ট্য। এখানে কোনো সংঘর্ষ নেই, যদিও সীমান্ত এলাকা। তো প্রিয় ভিউয়ার্স, এরকম পাহাড়ি এবং গ্রামীণ এবং তথ্যমূলক সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলে চোখ রাখুন, এবং অন্যকে এরকম ভিডিও দেখতে বা এই ভিডিও দেখতে সহায়তা করার জন্য ভিডিওটি শেয়ার দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।